হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো হলিউডের একটি নতুন ছবির রিলিজ হয়েছে, নাম হলো মিকি 17। ছবিটিতে মুখ্য চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন এবং পরিচালনা করেছেন নান আদার দ্যান বং জুন হু। ছবিটি কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। দেখুন, মিকি 17 এই ছবিটা কিন্তু একটা সাইফাই, ফিউচারিস্টিক সাইফাই, তার সাথে সাথে ডার্ক কমেডি, এই ধরনের জনরার মধ্যে ছবিটা। ছবিটা অ্যাকচুয়ালি একটা নোভেল থেকে, মানে মিকি 7 বলে একটা নোভেল এসেছিল, সেই থেকেই সেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে। তো কেমন লাগলো ছবিটা? ছবিটা ওভারঅল আমি যদি বলি, ওভারঅল আমার খুব ভালো লেগেছে ছবিটা। মানে অনেক দিন পর একটা ভালো হলিউড সিনেমা দেখলাম, এটা আমি সত্যি কথা বলছি, যে অনেক দিন পর। এবং বং জুন হুর যে মানে কাজ যারা দেখেছেন মানে এর আগে, সেটা প্যারাসাইট হোক, সেটা হোস্ট হোক, সেটা ওকজা হোক, মানে এই ধরনের ছবি যারা দেখেছেন, ওনার কাজের সাথে যারা পরিচিত, তাদের কিন্তু এই ছবি খুব ভালো লাগবে। এবং এই ছবির বং জুন হুন ছবির যেটা মেন একটা আমি ব্যাপার বলে মনে করি, যে ওর প্রায় প্রত্যেকটা ছবিতেই থাকে, সেটা হলো কমেডি। এই ছবিতেও কিন্তু খুব ভালো কমেডির ইউজ করা হয়েছে, এবং আমার জন্য কিন্তু কমেডি খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং সত্যিকারে যখন সিনেমাটা যখন ফার্স্ট হাফ থেকেই যখন শুরু হচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা একটা, হ্যাঁ, অস্কার লেভেলে যাওয়ার মতো একটা ছবি আপনি দেখছেন। একটা অস্কার উইনিং একটা ডিরেক্টর বানাচ্ছে, কিরম ছবি হতে পারে। স্পেকটাকেল আছে, স্কেল আছে, ছবি সেগুলো তো থাকে, হলিউডের ছবিতে থাকেই, সেগুলো নিয়ে আমি কথা বলছি না। কিন্তু ছবির যে কনসেপ্টটা ইউনিক কনসেপ্ট, প্লাস বং জুন হুর যে একটা ব্যাপার থাকে, যে তার প্রত্যেকটি ছবিতেই কিন্তু একটা মেসেজ থাকে। এই ছবিতেও সেটা আছে, যে নানা রকম জিনিস নিয়ে একটা একটা মেসেজ থাকে। মেসেজ যে খুব প্রকটভাবে থাকে সেটা নয়, একটা সার্টেন লেভেল অবধি থাকে, একটা খুব সিম্পল ওয়েতে থাকে। ওই ক্লাস নিয়ে, নানা রকম জিনিস নিয়ে। এবং তার ছবিতে কমেডির যে ইউজটা হয় সেটাও খুব ভালো। সেই জন্য আমার এই ছবিটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং মেনলি এই ছবিতে যেটা দেখাচ্ছে, যে একটা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, বাট একটা সময় যখন আহ, বাইরের মানে কোনো প্ল্যানেট এক্সপ্লোর করার জন্য যাচ্ছে, তখন সেই সময় এই রবার্ট প্যাটিনসনের ক্যারেক্টারটা মিকি, এই ক্যারেক্টারটাকে ইউজ করা হচ্ছে, একজন ক্যারেক্টার ইউজ করা হচ্ছে। এবং মিকির ক্যারেক্টারটাকে যদি মারা যায়, তাহলে সেই ক্যারেক্টারটাকে আবার ওটাকে রিপ্রিন্ট করা হচ্ছে। মানে রিপ্রিন্ট মানে আপনি হয়তো আমি বলছি সেটা বুঝতে পারবেন, রিপ্রিন্ট অনেকটা ওই ক্লোনের মতো। তো এইভাবে মানে এই ছবিটায় মিকির ক্যারেক্টারটা মানে 17 বার মরেছে। তো তো আর লাস্টে যেভাবে শেষ হয়, মানে যেভাবে এন্ড হয় ছবিটা, আমার বেশ ভালো লেগেছে ওই জায়গাটা। যেভাবে দেখিয়েছে সেটা খুব ভালো। ছবিতে যে ক্রিচার গুলোকে দেখিয়েছে সেগুলোও বেশ ভালো লেগেছে। তো ওভারঅল একটা খুব ভালো ছবি। বং জুন হুর ছবি যারা দেখেন, দেখতে ভালোবাসেন, ওনার সিনেমার বলার ধরন বা সিনেমা সাথে পরিচিত আপনারা, তার প্লিজ এটি বড় পর্দায় দেখুন। এবং এটা বড় পর্দার দেখার মতোই ছবি। রবার্ট প্যাটিনসনের পারফরমেন্স, আমি এনার কথা বলছি যে ইনি এখন যে লেভেলের অভিনয় করেন, যে লেভেলের কাজ করেন, মানে উনি ব্যাটম্যানের মতো একটা চরিত্র করছেন, মিকিতে ক্রিস্টোফার নোলানের ছবিতে কাজ করছেন। তো অসাধারণ উনি কাজ করেছেন, এই ছবিতেও অসাধারণ কাজ করেছেন। আর মার্ক রাফেলো, মানে যিনি মার্ভেলে হাল্কের চরিত্র ক্যারেক্টারটা করেন, হাল্কের ক্যারেক্টারটা, তিনি এই ছবিতে আছেন। তিনি একজন পলিটিশিয়ানের ক্যারেক্টারটা করছেন। এবং এবং ছবিটা দেখবেন বুঝতে পারবেন যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কার থেকে ইন্সপায়ার্ড। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের থেকে পুরোপুরি ইন্সপায়ার্ড। এবং যথেষ্ট মজা লাগবে ক্যারেক্টারটা দেখে। ওভারঅল খুব ভালো। এবং লাস্টে যে ব্যাপারটা হবে, মানে 17 নম্বর ক্যারেক্টারটা, মিকির যে 17 নম্বর ক্যারেক্টারটা, ও ফিরে আসবে, আলটিমেটলি মরবে না, কিন্তু ওর অলরেডি আরেকটা ক্লোন তৈরি হয়ে থাকবে 18 নম্বর। দুজনের যখন সেটা একটা মানে হেভি, মানে বেশ মজাদার লাগে।
কিন্তু হ্যাঁ, এটা কিন্তু একটা স্ট্রিক্টলি একটা রেটেড ছবি। এমন নয় যে সবাই মিলে দেখতে চলে যাবেন, এমন নয়। আহ, আহ, কিছু অ্যাডাল্ট সিন আছে, তো সেটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আমার ওভারঅল, আমার বেশ ভালো লেগেছে। আহ, বছরের প্রথম দিকে একটা ভালো ডিরেক্টরে ভালো কাজ দেখতে পারলাম, এটা আমার কাছে একটা বড় বিষয়। এই বছর অস্কারের নমিনেশনে খুব সম্ভবত থাকতে চলেছে। অস্কার পায় কিনা সেটা তো এখন পরবর্তীকালে জানা যাবে। আমার ওভারঅল খুব ভালো লেগেছে। এবং আপনারা যদি এই ছবিটি দেখে থাকেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।